যখন মুমিন জিনা করে, যখন ঘুষ খায়, অথবা যখন সুদ খায়, অথবা যখন মদ খায়, যখন চুরি করে, ছিনতাই করে, ডাকাতি করে, তখন সে মুমিন থাকে না। আপনার কতগুলো নিয়ামত আছে, আপনি যদি চিন্তা করেন শেষ করতে পারবেন না। ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমু, তোমাদেরকে তিনি সবকিছুই দিবেন, যা যা তোমরা চাও। সুবহানাল্লাহ। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা গণনা করা শুরু করো আল্লাহর নিয়ামত, তাহলে গুণে শেষ করতে পারবেন? শেষ করা যাবে না। এই জন্য আল্লাহর শিখিয়ে দেওয়া শর্টকাট, সবচেয়ে সহজ উপায় হলো আলহামদুলিল্লাহ বলা। আলহামদুলিল্লাহ, এটা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ দোয়া। আপনি কত দোয়া করছেন সালাতের মধ্যে, সালাতের বাহিরে, তাহাজ্জুদের সালাতে, তো এটা যদি আপনার মাথায় থাকে, আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ, সবচেয়ে সুন্দর শ্রেষ্ঠ দোয়া হলো আলহামদুলিল্লাহ। তাহলে এত লম্বা সময় ধরে মাগরিব পরে ইমাম সাহেব হাত তুলেছো তো আর হাত ছাড়ে না, ফজর পরে হাত তুলেছো তো অনেক নতুন মুসল্লি গিয়ে মনে করে যে কখন হুজুর দোয়া শেষ করবে, আবার মাঝে মাঝে চুপ করে থাকে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে আর কোনো কথা নাই, চুপ করেই থাকে একবারে। ইয়ারহামুর রাহিম নাকি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, কি কি যে বললো, বলার পরে ওই বললো, ওই জানলো, আর আমরা কিছুই জানলাম না। এখন মাগরিবের সালাতেও তাই হয়েছে। আজকে মাগরিবের সালাত আমি যেখানে পড়েছি সেখানে দেখলাম ও আল্লাহুম্মা আমিন বললো, আল্লাহুম্মা আমিন বলার পরে চুপ হয়ে গেল, একবারে সাইলেন্ট। তো আমি পিছনে তাকায় দেখতেছি আসলে ও দোয়া ছেড়ে দিয়েছে নাকি করতেছে। পরে দেখলাম যে না, দোয়া করতেছে, এভাবে হাত তুলে আছে। শেষে শুধুমাত্র বলো বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আর কিছুই নাই। তো এত দোয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আলহামদুলিল্লাহ। আপনারা বলেন, আবার বলেন। আমার ইমান বৃদ্ধির উপায় হলো সাবজেক্ট, বিষয়। তো তার মধ্যে 9 নাম্বার 10 নাম্বারে গিয়ে আমি এটা একটা বলবো, যেটা এখনই শুনে নেন, যে আল্লাহকে সর্বদাই স্মরণ করা। আমি ইমান বৃদ্ধির উপায় নিয়ে কথা বলবো না, আপনারা জানেন তো। তো ইমান বৃদ্ধি করা উচিত নাকি যেভাবে আছে সেভাবে রেখে দেওয়া উচিত? বৃদ্ধি করবেন। আপনি কি রাজি আছেন? সত্যি তো? ইনশাআল্লাহ আজকে আমাদের ইমান বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ঈমান বৃদ্ধি পায়। ঈমান কি হয়? ঈমান বেশি হয়, আবার কখনো কমে যায়। ঠিক। ইয়ানকুসু বিমাসিয়াতিহি ওয়া ইয়াজদাদু ওয়া ইয়াজিদু বিতাআতিহি। আল্লাহর আনুগত্য বাড়িয়ে দিবেন, আপনার ঈমান বৃদ্ধি পাবে। নাফরমানি বেশি বেশি করে করবেন, ঈমান কমে যাবে। তো আপনার মৃত্যুটা ঈমান কম অবস্থায় হোক নাকি ঈমান বেশি থাকা অবস্থায় হোক, কোনটা চান? বেশি থাক এই অবস্থায় চান। লা ইলাহা ইল্লাল্লাহ বলেন তো, মন ভরে বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মান আসআদুন নাস বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আপনার শাফাত আগে আগে পাবে কারা? কারা আপনার শাফাত পেয়ে ধন্য হবে?
আল্লাহর নবী বললেন, আসআদুন নাসি বিশাফাআতি ইয়াউমাল কিয়ামাতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি আও নাফসি। যারা হৃদয় থেকে, অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তারাই আমার আগে আগে শাফাত পাবে। সুবহানাল্লাহ। তার মানে দুইটা পার্থক্য হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ বলার ধরন দুই রকম। একটা হলো এমনি নরমাল কেউ বলবে, আর আপনারা যারা এখানে আছেন তারা হৃদয় থেকে ইখলাসের সাথে একবারে পূর্ণ নিয়াত করে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। বললেন, আবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদের বলানোর কারণ আছে, আপনারা আবার মনে করবেন না যে আমরা পড়তে আইছি নাকি। বাস্তব কথা হলো, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। মানুষ যখন মারা যায় তখন কেউ তো বুঝতেই পারে না যে আমি মারা যাচ্ছি। এখানে ম্যাক্সিমাম বিদ্যুৎ শক খাইছেন, খান নাই? বিদ্যুতে শর্ট করে না? তালিব শ আর ক, এটাকে বলে শক। এটা এমনি একটা ইংরেজি ভাষা, বাংলাতে আমরা ব্যবহার করি। তো এটাকে আরবিতে বলে সদমা। সদ দাল মিম, সদমা বিল কাহরুবা অথবা সদমাতুল কাহরুবা। বিদ্যুৎ শক খাইছে। একটু খেয়াল করে দেখেন তো, যখন বিদ্যুৎ শক করেছিল আপনার, আপনি কি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারছিলেন? মানে কেউ মাকে ডাকছিলেন, বাবাকে, কারো কাছে সহযোগিতা চাইতে পারছিলেন? কিছুই পারবেন না, কিছুই সম্ভব না। এটা তো জানা শোনা। এই তারে হাত দিলে শক করতে পারে, এখানে বিদ্যুৎ আছে, কিন্তু যখন মৃত্যু আসবে আপনার কাছে কোনো সিমটম থাকবে না। তখন আপনি কিভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন? আমার কথা যদি বুঝেন তাহলে আলহামদুলিল্লাহ। আমি বুঝাতে যাচ্ছি রাসূলের হাদিস, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ। কারো শেষ কথা যদি লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা শেষ হয়, তারপরে মৃত্যু হয়, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। কিন্তু আপনি মরার সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারছেন না। তো এটার অর্থ হলো আপনি সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলে নিজেকে প্রস্তুত রাখবেন মরার জন্য, যেন মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ বললো না কি বললো না এটা খেয়াল করার আর দরকার না হয়। বুঝতে পারলেন? এই জন্য এখন বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ এটার ব্যাখ্যা করেছেন। শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলতেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফামাকাসা ইয়াওমান আও ইয়াওমাইনি আও শাহরান আও আশ-শুহুর। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, হঠাৎ কথা বন্ধ হয়ে যায়, অ্যাক্সিডেন্ট করে বা অপারেশন থিয়েটারে চলে যায়, আর কোনো কথাই যদি না বলে, একদিন, 2 দিন, 5 দিন, 7 দিন বা 1 মাস অথবা মাস কথা না বলে, তাহলে তার জন্য এই হাদিসটাও প্রযোজ্য। তার শেষ কথা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। গাড়িতে ওঠার সময় আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, আর কোনো কথা বলেন নাই, তাহলে 3, 4, 5 ঘন্টা পরে যদি আপনি অ্যাক্সিডেন্ট করে আপনার কথা বন্ধ হয়ে যায়, তাহলে এই 3, 4, 5 ঘন্টার মধ্যে কোনো কথা না বলা মানে ওই লা ইলাহা ইল্লাল্লাহটাই আপনার শেষ কথা। তার মানে আপনার ঈমান মজবুত। আর কি করবেন? ঈমান মজবুত করার জন্য যেটা প্রয়োজন সেইটা আমাদের নিজেকে অর্জন করতে হবে। আপনি চাইলেও লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবেন না, আগেই বলে রাখতে হবে। অপারেশন থিয়েটারে যাওয়ার আগেই লা ইলাহা ইল্লাল্লাহ বলে রাখতে হবে, কালেমা শাহাদা বলে রাখতে হবে। বলেন আমার সাথে, আশহাদু আল্লা ইলাহা, সবাই পড়বেন, হ্যাঁ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কারো ইমানে যদি কোনো ত্রুটি থাকে, শিরক করার কারণে যদি ইমান বিচ্ছিন্ন হয়ে যায়, ইনশাআল্লাহ এই কালেমা পড়ার সঙ্গে সঙ্গে তার আবার ইমান চলে আসবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক জায়গায় উল্লেখ করেছেন, লা ইয়াজনি আয-যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। যখন মুমিন জিনা করে, যখন ঘুষ খায়, অথবা যখন সুদ খায়, অথবা যখন মদ খায়, যখন চুরি করে, ছিনতাই করে, ডাকাতি করে, তখন সে মুমিন থাকে না। আপনি খেয়াল করে দেখবেন যে কত মানুষ এখন মুমিনহীন অবস্থায় আছে, ঈমান নাই। কেন? জিনা করেছে, ও জিনা থেকে এখনো মুক্ত হয়নি। রাস্তায় ছিনতাই করেছে, অথবা মদ খেয়েছে, মদ খাওয়ার কারণে ঈমান চলে গেছে। ঈমানকে আবার ফিরিয়ে নিয়ে আসতে হয়। আমানতু বিল্লাহ, বলেন তো, আবার বলবেন আমানতু বিল্লাহ। এগুলো বললে ঈমান ফিরে আসে। আমরা সবাই চাই না যে ঈমান ফিরে আসুক। ঈমান ফিরে আসার পরে যদি আপনার মৃত্যু হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, আমার নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওর আমল যতটুকুই হোক, যেমনই হোক না কেন, আল্লাহ ওই লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা শাহাদাতের বিনিময়ে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সহিহ বুখারীর হাদিস, উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, খুব মারাত্মক হাদিস। আর আপনারা যদি ঈমানকে মূল্যায়ন না করেন, তাহলে তো তেমন কোনো কাজ হলো না। সম্মানিত উপস্থিতি, আমি আর বেশি কথা না বলি, এদিকে আমার ঈমান বৃদ্ধির উপায় আমি সর্বোচ্চ 10টা বলবো আর সর্বনিম্ন 6টা বলবো। এর মধ্যে আপনারা মনে রাখার চেষ্টা করবেন। আর সাথে কেন আমি বলতেছি, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তাআলাউ, দেখেন ওনাদের কথা, তাআলাউ নাজলিসু বিনা নুমিনু সাআতান, চলো আমরা সবাই একটু বসি, বসে আমাদের ঈমানকে একটু তাজা করি, আমরা একটু ঈমান বৃদ্ধি করি। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইমশু বিনা নাজদাদু ঈমানানা, চলো আমরা গিয়ে বসি, এক জায়গায় গিয়ে বসি, কিছু কথা বলি, কোরআন তেলাওয়াত করি, পরস্পরে আলোচনা করি, ভালো কিছু আলোচনা হোক, কোরআন এবং সুন্নাহর আলোচনা হোক। নাজদাদু ঈমানানা, এর ভাবে আমরা আমাদের ঈমানকে যেন আমরা বৃদ্ধি করতে পারি। আমার আল্লাহ বলেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন তারাই যখন আল্লাহর কথা উল্লেখ করা হয় তখন তাদের হৃদয়টা কেঁপে ওঠে, ভয় পায়। আপনার হৃদয়ে ভয় পেতে হবে। তাদের ঈমানের কারণে তাদের হৃদয়ে ভয় ঢুকে যায়, অন্তর কেঁপে ওঠে। আর যখন কোরআন সুন্নাহর আলোচনা করা, কোরআনের আলোচনা করা হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই কাজই এখন করতেছি, আমাদের ঈমান বৃদ্ধি পাওয়া। সাহাবীগণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নাফাত, আমি তো মুনাফিক হয়ে গেছি। একজন সাহাবী যদি এই কথা বলেন, তাহলে আমি আপনি কে? আমি তো মুনাফিক হয়ে গেছি। রাসূল সাল্লাম বললেন, কেন? যখন আপনার কাছে আসি তখন মনে হয় যে আমি ভালোই আছি, আমি মুমিন, কিন্তু যখনই আপনার কাছ থেকে আমি চলে যাই তখনই আমার বিভিন্ন ধরনের কথাবার্তা মনে হয় যে আমি ঈমানদারি না, আমার ভিতরে ঈমানই নাই। আল্লাহর নবী বললেন, যাকা সারিহুল ঈমান, ভয় পেও না। এখানে আসলে যদি তোমাদের ঈমান বৃদ্ধি পায়, বাহিরে গেলে ঈমান যদি নড়বড়া হয়, তাহলে বুঝবে এটাই হচ্ছে ঈমানের প্রকৃত, বা এটাই হলো বাস্তবতা। সুবহানাল্লাহ। তার মানে আপনি যখন বাড়ির বাইরে যাচ্ছেন,
অথবা রাস্তাঘাটে যাচ্ছেন, তখন মানুষ একটু মন খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু যখনই মসজিদে চলে আসে, যখনই একজন আলেমের দরবারে বসে, যখন দার্সে বসে যায়, যখন এই ধরনের ইসলামী মাহফিলে বসে যায়, যেখানে হাজার নয় লক্ষ নয় হয়তো অগণিত ফেরেশতা আমার এবং আপনার জন্য এই যে বিশাল তাবু দিয়ে রাখছেন, এটা আগুন ধরাই দিলে চলে যাবে, কিন্তু ফেরেশতাদের গায়ে তো আগুন ধরবে না। ফেরেশতারা আমাকে এবং আপনাকে চাদরের মতো ঘিরে তারা আমাদেরকে প্রোটেকশন দিচ্ছে, তারা আমাদেরকে নিরাপত্তা দিয়ে রেখেছে। সুবহানাল্লাহ, এটা হাদিস। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফানাদা মুনাদিম মিনাস সামা, আসমান থেকে কেউ ডেকে বলেন, আহ্বানকারী আহ্বান করে বলেন, আনকুমু মাগফুরান লাকুম। আমার আল্লাহ এই বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, আমার বান্দারা তোমরা এবার বাড়ি যাও। যখন জালসা মাহফিল শেষ হয়ে যায়, আল্লাহ ডাকেন, যাও এবার আমি তোমাদের সবাইকে ক্ষমা করে দিলাম, তোমরা এখন নিষ্পাপ অবস্থায় বাড়ির দিকে হেঁটে হেঁটে চলে যাও। শুধু তাই নয়, ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, এবং তোমাদের যতগুলো গুনাহ আছে আমি সেই গুনাহগুলো আমি আল্লাহ তোমাদের সব গুনাহগুলোই নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। তাহলে এতে ঈমান বাড়বে নাকি কমবে? গতকাল চাই স্টলে ছিলেন, কালকের চাইতে আজকে ভালো আছেন নাকি খারাপ আছেন? গতকালকে কোনো মোড়ের আড্ডায় ছিলেন, অথবা কেউ সিগারেট খাচ্ছে, কে গল্প করতেছে, কেউ নির্বাচনের ঝড় তুলেছে, কেউ হয়তো বা কারো গীবত করতেছে, ওই বৈঠকে আপনি ছিলেন। কেউ ক্যাশম্যাশ করতেছে, কেউ হইচই করতেছে, কেউ টিভিতে বসে খেলা দেখতেছে, কেউ টিভিতে বসে পবিত্র জিনিস অথবা ছেলে মেয়েদের গান বাজনা এগুলো দেখতেছিল। তার চাইতে আপনি আজকে ভালো আছেন নাকি খারাপ আছেন? বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের ভালো রেখেছেন। 1 নাম্বার, আমি যে উপায়গুলো বলবো মনে রাখলে ইনশাল্লাহ কাজ দেবে। তবে আমি আপনাদের সুন্দর সুসংবাদ দিই, সবই মনে রাখাটা এটা আপনাদের জরুরি নয়। ওযুর ফরজ কয়টা কে বলতে পারে? এটা যদি না জানেন তাহলে আমাদের ছোটবেলার কথা হয়ে গেল, ওযুর ফরজই জানে না, এর সাথে বিয়ে দেওয়া যাবে না। 6টা, এই যে এখানে এক ভাই বলেছেন 6টা ওযুর ফরজ। এই 6টার একটাও যদি বাদ দেন ওযু হবে? সালাতের ফরজ সালাতের মধ্যে কয়টা রুকন বলেন? 14টি। বুঝতে পারলেন না? কয়টা? আপনারা কখন জানবেন বলেন তো দেখি? তো এক একটা রুকুন 7টা, এক একটা রুকুন যদি আপনি বাদ দেন তাহলে কোনোটাই হবে না, সালাতই হবে না। কিন্তু আমি আপনাকে এখন একটা একটা করে যেগুলো বলবো আপনি যে কোনো একটা দিয়ে ঈমানকে বৃদ্ধি করতে পারবেন। 1 নম্বর হলো মারিফাতুর রব, মারিফাতুল্লাহ, আল্লাহকে চেনা, আল্লাহর পরিচয় জানা, আল্লাহ সম্পর্কে জানা, আল্লাহর ক্ষমতা সম্পর্কে জানা, আল্লাহর সৃষ্টি সম্পর্কে জানা, আমাকে আপনাকে কেন সৃষ্টি করা হয়েছে এই সম্পর্কে জানা, আল্লাহ সম্পর্কে জানা। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, দুনিয়াতে যারা বান্দা আছে বান্দাদের মধ্য থেকে যারা আলেম কেবলমাত্র তারাই আমাকে চিনে, তারাই আমাকে ভয় পায়, অন্য কেউ ভয় পায় না, অন্য কেউ ভয় পায় না। তার মানে এখানে একটা আমি সন্দেহ ঢুকাচ্ছি আপনার মাথায়। আমি যেহেতু কোরআন আয়াত অনুবাদ করেছি, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আলেম ওলামা বলবেন যে কেবলমাত্র আলেমরাই আল্লাহকে ভয় করে। এই কথার বিপরীত কথা কি জানেন? তার মানে আলেম ছাড়া অন্য কেউ আল্লাহকে ভয় করে না। তাহলে কেমন কথা হলো? আপনারা যারা এখানে আছেন, হ্যাঁ সুন্দর একটা উত্তর আসছে, আপনারা যারা এখানে আছেন সত্যিই বলেন তো আপনারা কি আল্লাহকে ভয় করেন না? করেন? ইফতারির প্লেটে নাকি আর অন্য কোনো সময় ভয় পান? ইফতারির প্লেট আপনার সামনে দিলে আপনি খাবেন নাকি খাবেন না? খাবো না। কেন? আল্লাহকে ভয় করি। শুধু এই জায়গাতে আল্লাহকে ভয় আছে, কিন্তু ইফতার পরে নামাজ যে পড়তেছি না এখানে আল্লাহকে ভয় করে না। সাহারি খেয়েই যে ঘুমিয়ে যাচ্ছে এখানে আল্লাহকে ভয় করে না। এই জন্য রিয়াদে আমাদের এক উস্তাদ বলেছিলেন যে তোমরা শুধু ভয় করো যে ইফতারির প্লেট সামনে দিলে বোঝা যায় যে তোমরা আল্লাহকে ভয় করো, আর কোথাও ভয় দেখি না। শোনেন,
আল্লাহ রব্বুল আলামিনকে চিনা এবং জানা। আল্লাহ রব্বুল আলামিনকে যদি কোনো মানুষ কোনো বান্দা চিনে তাহলে অবশ্যই তার ঈমান বৃদ্ধি পায়। তার একটা প্রমাণ হলো ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, বান্দাদের মধ্য থেকে যারা আলেম তারাই আল্লাহকে চিনে। এর অর্থ হলো মহান আল্লাহকে যারা ভয় পায়, মহান আল্লাহর সামনে দাঁড়াতে যারা ভয় পায়, কিয়ামতের ময়দানে যারা আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায়, তারাই কেবলমাত্র আলেম এবং তারাই জ্ঞানী। এই জ্ঞানীরাই কেবল আল্লাহকে ভয় পায়, জ্ঞানীরা ছাড়া কেউ আল্লাহকে ভয় পায় না, কেউ ভয় পায় না। এমনিতেই শুধু জানে যে আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহকে যদি ভয়ই করতো তাহলে ও কি এখনো কি সুদ খায়, এখনো কি ঘুষ খায়, এখনো কি বেপরদা বেহায়ার মতো থাকে? এই এলাকার নারীরা যেমনই হোক না কেন হয়তো ভালো, কিন্তু আপনি দেখবেন বাংলাদেশের ম্যাক্সিমাম মহিলারা এখন বেরিয়ে গেছে রাস্তায়, ওদের আর বাড়িতে থাকতে মন চায় না। বেহায়া, বেলেল্লাপোনা, তারপরে হচ্ছে বেপরদা, কাপড় চুপড়ে ঠিক নাই, কেউ শুধুমাত্র এমনিতে বেরিয়ে গেছে গেঞ্জি পরে। তার মানে ওদের লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। ওরা দায়ুস বানাইছে আর একজনকে, ও তো আর দায়ুস না। দুনিয়াতে একটাই পাপ, মনে রাখবেন পাপটার নাম দায়ুসগিরি। পাপ করে একজন আর অপরাধী হয় আর একজন। পাপ যেই করবে অপরাধ তারই হবে, কিন্তু দায়ুস এমন একটি অধ্যায়, পাপ করবে একজন আর অপরাধী হবে আর একজন। দায়ুস পুরুষ মানুষ হয়, মহিলা নয়, কিন্তু পুরুষরা পুরুষদের বা নিজেদের কারণে হয় না, মহিলাদের কারণে পুরুষরা দায়ুস হয়। এটা তো আশ্চর্য কথা। পুরুষরা দায়ুস কিন্তু পাপ মহিলাদের। তবে কি মহিলাদের বেলিল্লাপনায় সহযোগিতা করেছে আল্লাযী ইউকিরু ফি আহলিহি আল খাবাস, যে বাড়িতে জায়গা তৈরি করে দিয়েছে নষ্টামি করার, গিবতের কারখানা করার, ঝগড়াঝাটি করার, অথবা বেপরদার যত মত আছে সবগুলো বাড়িতে প্রতিষ্ঠা করতে সুযোগ দিয়েছে। এই জন্য হলো ছেলে পুরুষরা দায়ী। যাই হোক, আল্লাহকে চিনবেন। ইবনু রাজব আল হাম্বলী রাহিমাহুল্লাহ ওনার একটা বই বাবু ইলমিল খলাফা আলা ইলমিস সালাফ, এই বইয়ের মধ্যে তিনি উল্লেখ করেছেন, যদি আল্লাহকে কেউ চিনতে পারে অবশ্যই সে আল্লাহকে ভয় করবে, আর যারা আল্লাহকে ভয় করে তারা আল্লাহকে চিনেও, চিনার কারণেই আল্লাহকে ভয় করে। না হলে আমি যাকে চিনি না জানি না তাকে আমি ভয় পাবো কেন? আমরা ভয় পাই কাকে? আমার বাড়ির মালিককে, আমি যার কাজ করি, আমি যাই কোম্পানির চাকরি করি, আমার কানে কানে পৌঁছে দেওয়া হয়েছে। যদি আমি অলসতা করি, অবজ্ঞা করি, অবহেলা করি, তুচ্ছতাচ্ছিল্য করি, তার নামে যদি কটু কথা বলি, চাকরি থেকে ফায়ার, তাও এটা জেনেই সে চাকরি করে। এই জন্য কোনোদিন খারাপ কথা বলে না, এই জন্য কোনোদিন গালি দেয় না, যেই জন্য ওর কোনোদিন হুকুমও অমান্য করে না। আর প্রতিদিনের সালাত সিয়াম সহ যেগুলো পালন করতে হয় এগুলো প্রতিদিন পালন না করেই আছে, তার মানে আল্লাহকে ভয় করে না। সম্মানিত উপস্থিতি, আপনি আল্লাহকে চিনেন, ইনশাআল্লাহ দেখবেন আপনি জানতে পাবেন যে আল্লাহ রব্বুল আলামিনের হাতে গায়েব আছে, গায়েবের খবর তার কাছে আছে। আল্লাহ রব্বুল আলামিন সর্বত্র বিরাজমান নন। আল্লাহ রব্বুল আলামিন যদি সর্বত্র বিরাজমান হতেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট করে এইভাবে একবারে মক্কা থেকে ফিলিস্তিন, ফিলিস্তিন থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় আসমান, সপ্তম আসমান এবং সপ্তম আসমানের উপরে একবারে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন। কেনই বা নিয়ে গেলেন? আমরা যখন হাত উঠাই, এইভাবে হাত উঠাই, যখন বলি আল্লাহ তুমি সাক্ষী, তুমি দেখো, আল্লাহর নবী যখন বিদায় হজ্জের ময়দানে ভাষণ দিয়েছিলেন, ভাষণ দেওয়ার সময় বলেছিলেন যে আল্লাহ তুমি সাক্ষী, আল্লাহ তুমি সাক্ষী। কেন? আল্লাহ রব্বুল আলামিন সর্বত্র বিরাজমান নন, কিয়ামতের ময়দানে নয়,
জান্নাতের মধ্যে যখন জান্নাতীরা ঢুকবে, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ও জান্নাতীরা তোমরা সব পেয়েছো কিনা, তোমরা সন্তুষ্ট কিনা? বান্দারা বলবে, আল্লাহ কেনই বা সন্তুষ্ট হব না? ওই যে দাও দাও করে জ্বলা আগুন, ওই জাহান্নামের আগুন থেকে তুমি আমাদের মুক্ত করেছো, এর চাইতে বড় আর কি হতে পারে? আমরা যখনই যা চাই যা চাচ্ছি তুমি সব কিছু আমাদের জন্য ব্যবস্থা করেছো, তাহলে এর চাইতে বড় চাওয়ার কিছু হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না না বান্দা, যারা আমার সন্তুষ্টি প্রাপ্ত, যারা আমার জান্নাতি বান্দা, তাদের জন্য আরো নিয়ামত বাকি আছে। সবাই আশ্চর্য হয়ে বলবে, আল্লাহ আর কি বাকি থাকতে পারে? আমাদের তো কোনো কিছুরই অভাব নাই, কোনো কিছু তুমি ছাড়ো নাই, কোনো কিছু তুমি বাকি রাখো নাই, কোনো কিছু তুমি কমতি করো নাই, তাহলে এমন কি বাকি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমরা আমাকে দেখবে। আল্লাহ রাব্বুল আলামিনের ৭০,০০০ এক এক করে পর্দা সবগুলো খুলে দিবেন। তখন জান্নাতীরা এইভাবে তাকিয়ে থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখবেন। সুবহানাল্লাহ, বিশাল ব্যাপার। এর চাইতে বড় নিয়ামত আর নাই। কত দিন দেখবে? ১ বছর না ৫ বছর নাকি লক্ষ বছর নাকি কোটি বছর জান্নাতীর আল্লাহকে দেখবে, এটা কেউ জানে না। এত সৃষ্টি, সুন্দর সৃষ্টির মধ্যে কত কি আমরা খুঁজে পাই, কিন্তু যিনি সৃষ্টি করেছেন না জানি তিনি কত সুন্দর হবেন। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে দেখার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিনকে সেই দিন দেখা যাবে, মানে তার সূরা আছে, তিনি সূরাতবিহীন নয়, তিনি নিরাকার সত্তা নন, তার আকার আছে। অথচ আমরা সব সময় ওয়াজ ফরমায়েশ সব সময় করে থাকি নিরাকার সত্তা। খবরদার, খবরদার নিরাকার সত্তা বলবেন না। মহান আল্লাহর রূপ আছে, সেটা আমরা জানি না কেমন আছে। লাইসা কামিসলিহি শাই, কারো মতো নয়। তিনি শুনেন, তিনি দেখেন, তিনি চোখ দিয়ে দেখেন, চোখ দিয়ে দেখেন। আমার সামনে বানাও, আমার চোখের সামনে বানাও। আল্লাহ নূহ আলাইহিস সালামকে বলেছেন, আমার চোখের সামনে। কিয়ামতের ময়দানে ফায়সালা হবে, জাহান্নামকে জিজ্ঞাসা করবেন, কে রে, তোকে তো সৃষ্টি করা হয়েছিল, তোরও তো একটা চাহিদা খাবার আছে, তোর কি খাবার হয়েছে, পেট ভরেছে? তখন বলবে, হাল মিন মাসিদ, আরো আছে? পাতিলে ভাত আছে কি না আছে যখন জিজ্ঞেস করে, আর ভাত নিবি নাকি? তখন ও বলবে যে নিব না, নাহলে নিবে। তো জিজ্ঞেস করে যে আরো কি ভাত আছে, তার মানে পেট ভরে নাই। জাহান্নামও যখন এই কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন তার পায়ের আঙ্গুলি জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দিবেন। কেন? তাকে সৃষ্টি করা হয়েছে তার অধিকার বাস্তবায়ন করার জন্য। যখন হয় নাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেটা পূরণ করে দিবেন। আল্লাহ নিজেই পূরণ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যারা সালাতি মুসল্লি, তাদের জন্য পাটা উন্মুক্ত করে দিবেন। সাক বলা হয়েছে যেটা, সেই সাক উন্মুক্ত করে দিবেন। কেমন এবং কতটুকু সেটা আমরা জানি না, এটা কোথায় আছে সেটাও জানি না, কিন্তু উন্মুক্ত করবেন। সেই দিন ভালো মানুষ সেজদা দিবে, কিন্তু খারাপ মানুষকেও সেজদা দিতে পারবে না, এটা খুঁজেও পাবে না। সবগুলোই আছে। আল্লাহ রাব্বুল আলামিনকে চিনেন, কোরআন শুনেন, কোরআন পড়েন, ইনশাআল্লাহ আল্লাহকে চিনতে পারবেন। চিনলেই আমার এবং আপনার ঈমান বৃদ্ধি পাবে। তবে এখানে একটা ছোট্ট কথা বলতেই হবে, আর যেটাই হোক না কেন, যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি চিনতে পারেন, কেননা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, না, মান মাতা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কেউ যদি জানে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, আপনি জানেন? এই জানেন সবাই? সবাই বলেন তো জানেন কিনা? আল্লাহর রাস্তে হাত তুলে ইল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই হাত তুলে আমরা সাক্ষী দিতে চাই, আমরা আল্লাহকে চিনি, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। আমরা এটাও সাক্ষী দেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা এবং রাসূল। বিশেষ প্রক্রিয়ায় বাবা ছাড়া শুধু মায়ের মাধ্যমে, আল্লাহর ফুৎকারের মাধ্যমে দুনিয়াতে এসেছিলেন। জান্নাত আছে এবং জাহান্নাম আছে, এই পাঁচটা বিষয় যারা সাক্ষী দেয়, আমার নবী বলেছেন আদখালাহুল্লাহুল জান্নাতা আলা মা কানা মিনাল আমাল। এটা আমার দায়িত্ব নয়, মহান রবের
দায়িত্ব, মহান রব ওই বান্দাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন, ওর আমল যতটুকু বা যেমনই হোক না কেন। তাহলে এটা লাভ। আল্লাহকে চিনেন, অন্য কাউকে না চিনেন, বাপকে না চিনলেও হবে, দেশকে না চিনলেও হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে চিনবে। অনেকে মুখস্থ করে, মুখস্থ বিদ্যা নয় এটা। আল্লাহকে জানা এটা মুখস্থ বিদ্যা নয়, এটা ইমানের বিষয়। এটা মাথায় নেবেন। এটা আমি বললাম, পরে অ্যানালাইসিস করবেন যে মুখস্থর বিষয় নাই, ইমানের বিষয়। তার মানে কি? আপনার চোখ কয়টা কোনোদিন গুনে গুনে বলেন নাকি এটা আপনার বিশ্বাস? দুইটা চোখ। আমার চোখ দুইটা, আমার হাতে আঙ্গুল 5-10টা। এটা আপনি কখনো গুনে গুনে বলেন না। এটা গুণা লাগে না, এটা গুনার জিনিস নয়, এটা মুখস্থর জিনিস নয়। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে ভাবিমান আনতে হবে। 2 নম্বর মারিফাতুর রাসূল, আল্লাহর নবী সম্পর্কে জানা। এটাই তো কথা। এ বিষয়ে হয়তোবা আমাদের শেখ, আজকের প্রধান আলোচক মহোদয় শেখ মুফতি ডক্টর মোহাম্মদ ইমাম হুসাইন হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, সহযোগী অধ্যাপক, গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয়, উনি অপেক্ষায় আছেন। একসাথে ছিলাম। উনি অল্প কিছু সময়ের মধ্যে আপনাদের সামনে হাজির হয়ে যাবেন ইনশাআল্লাহ। বিজ্ঞ আলোচনা, প্রজ্ঞাপূর্ণ আলোচনা তার কাছ থেকে আপনারা আহরণ করবেন ইনশাআল্লাহ। তার কাছ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনারা শুনবেন। দেখেন, আমাদের রচনা সমগ্র আছে আমার বাড়িতে, বিভিন্ন রচনা সমগ্র, রবীন্দ্র, কাজী নজরুল, লুৎফর রহমান, অমুক অমুক সমগ্র সবই আছে। এমনকি বিষাদ সিন্ধু আছে মীর মোশাররফ হোসেনের। কিন্তু আমার বাড়িতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ আর রাহিকুল মাখতুমটা নাই। আলহামদুলিল্লাহ, কারো কারো আছে। রাসূল সম্পর্কে জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না। আমাদের দুনিয়ার সব মানুষ, বিশেষ করে ভারত উপমহাদেশ মানুষ জানে, গায়েব জানে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদিল গায়বা ইল্লাল্লাহ। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবআসুন। হে নবী, আপনি বলে দিন, আসমান এবং জমিনে যে এবং যারা আছে, কেউ গায়েবের খবর জানে না, কেবলমাত্র আল্লাহর কাছেই গায়েবের খবর আছে। সুতরাং কোন নবী রাসূল নয়, কোন ফেরেশতা নয়, কোন ইবলিস শয়তান নয়, কোন ওলিয়া আউলিয়া নয়, কোন পীর দরবেশ কেউ নয়, কারো কাছে গায়েবের খবর নাই। গায়েবের খবর কার কাছে? আল্লাহর কাছে। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু। এই গায়েবের চাবিকাঠি কেবলমাত্র আল্লাহর কাছেই। সুতরাং কোন নবীকে বেশি করার জন্য, বেশি সম্মান দেওয়ার জন্য অতিরিক্ত কথা বলা যাবে না। খবরদার বলবেন না। আপনার বাবার 5 বিঘা জমি আছে। 5 বিঘা জমি কম নাকি বেশি? এটা বেশি, কম নয়। তো বাবাকে আরো বড় বানানোর জন্য বলেছেন যে আমার বাবার 25 বিঘা জমি আছে। 25 বিঘা জমি। তো সবাই জানে, এলাকার মানুষ, 5 বিঘা জমি 25 বিঘা হলো কেমনে? তার মানে চোর, তার মানে ডাকাত, ও ভূমিদস্যু, ও বাপকে বানাই দিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খবরদার, লা তুতরি কি আস্তাগফিরুন, লা তুতরিদুন, খবরদার তোমরা আমার ব্যাপারে বাড়াবাড়ি করো না। কামা ইয়াতরুদুল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি নাসারারা যেমন বাড়াবাড়ি করতে করতে উযাইরকে আল্লাহ বানিয়েছে, ঈসা আলাইহিস সালামকেও তারা আল্লাহর আসনে বসিয়েছে, এবং মারিয়ামকে আল্লাহর স্ত্রী বানাই দিয়েছে। নাউযুবিল্লাহ। সুতরাং তোমরা খবরদার বাড়াবাড়ি করো না, আমার কবরের কাছে বেশি বেশি যাও না। আমার কবরের কাছে তোমাদের বেশি বেশি যাওয়ার দরকার নাই। খলাস, গেছিলে চলে আসছো, খলাস। প্রতিদিন যাবে নামাজ পড়তে মসজিদে নববীতে, আর প্রতিবার রাসূলের কবরের কাছে গিয়ে জিয়ারত করে আসবে, এটার দরকার না। লা তাজআল কবরি ঈদা, আমার কবরকে তীর্থস্থান বানায়ো না, মানে ঈদ বানায়ো না। বারবার যাওয়ার জায়গা ওটা নয়, বারবার যাওয়ার জায়গা হচ্ছে মসজিদে। মসজিদে যান, কবরে পড়ে কেন? রাসূলকে ভালোবাসেন, দরুদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন, মুখ দিয়ে তো বের হয় না, কত ভালোবাসা, ভালোবাসা মহাব্বত ঝরে পড়ে। রাসূলের নামে জন্মদিন পালন করে,
কেক পর্যন্ত কেটে বলে যে হ্যাপি বার্থডে টু রাসূলুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল-আযীম। এগুলো ভালোবাসা। বছরে একদিন ইয়া করবে, মিছিল বের করবে, আর রাসূলকে ভালোবাসি, মহব্বত করি, এটা নাকি রাসূলের ভালোবাসা। ও রাসূলকে চিনেই না, জানেই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তার ন্যূনতম কোনো ধারণা নেই। জিজ্ঞাসা করবেন, কোনো উত্তর দিতে পারবে না। কোনো সুন্নাতের বালাই নেই, রাসূলকে ভালোবাসে। শুনেন, 2 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানা। রাসূল সাল্লামের সম্পর্কে বংশ বুনিয়াদ সহ উনি কিভাবে দিনাতিপাত করেছেন, কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, কিভাবে ইমামা পরিচালনা করেছেন, কিভাবে পরিবার পরিচালনা করেছেন, সেটা দেখেন। তার স্ত্রীরা কিভাবে ছিলেন। রাসূল সাল্লাম কখনো কাউকে মারেন নাই। আপনি মারেন কেন? আপনার মারতে হয় কেন? কতদিন মারেন, কতবার মারতে হয়? আদর্শটা নেন, আপনারা পড়বেন, পড়ে শিখবেন, ইনশাআল্লাহ আমার এবং আপনার ঈমান বৃদ্ধি পাবে। 3 নাম্বার, তলাবুল ইলমি শারঈ, দ্বীনের জ্ঞান অর্জন করা, দ্বীনি জ্ঞান অর্জন করা। আমরা তো সবাই আমার ছাত্রদেরকে এক জায়গায় দিয়ে রেখেছি, ঠিক আছে? ইয়া ভাই কই নাম কি? রফিক নাকি নাম? মুক্তাদির রফিক ভাই কেরা ছিল? ফারুক আসে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে জানলেন, এবার আপনি শরীয়ত সম্পর্কে জানবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানার পরে শরীয়ত সম্পর্কে জানবেন। আজকে আমরা যে কোনো বিষয়ে যদি প্রশ্ন করি, দেখবেন আপনি গলতের মধ্যে আছেন। আপনার মা বাবা কিভাবে সালাত আদায় করে আপনি এখনো খেয়াল করেননি। আপনার মা কিভাবে সালাত আদায় করেন এটা আপনি জানেন না, দেখেননি। কখন শিখাবেন তাদের সালাত? এখনো যে সালাত আদায় করে তারা, আপনাদের শুনতে খারাপ লাগবে, কিন্তু হাদিসের ভাষা এটাই যে খবরদার, কুকুর যেমন পা বিছিয়ে দেয়, তোমরা এভাবে তোমাদের হাতটা সেজদার সময় বিছিয়ে দিও না। গত 2-3 দিন বা 4 দিন আগে বাংলাদেশের একজন নামধারী বড় আলেম তিনি এসে বলেছেন, কখনোই নয়, পুরুষ এবং নারীর সালাত কিভাবে একরকম হয় এটা কখনোই হতে পারে না। উনি শুধুমাত্র নিজের কথা বলে যৌক্তিক আকারে বলেছেন এবং একটা হাদিস বলে উল্লেখ করেছেন যে হ্যাঁ, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এই হাদিস দ্বারা আপনারা সবাই বুঝে গেলেন নারী এবং পুরুষের সালাত একরকম। কিন্তু তিনি বলছেন যে না, একরকম না, 2 রকম। কেমন? যখন সেজদা দিবে, আটো সাটো হয়ে সেজদা দিবে, হাতগুলো বিছিয়ে দিবে, আমাদের পা গুলো একটু খাড়া হয়ে থাকে, মহিলাদের পা নাকি খাড়া হয়ে থাকবে না। এর পিছনে 2-4টা কেন, একটা অনুপরিমাণ দলিলও তিনি সেখানে উপস্থাপন করেন না। এই দুনিয়াবাসী, বাংলাদেশের মুসলিমদের মধ্যে 90% মুসলিম তাদের কথা মেনে এখনো তাদের মা, খালা, ফুপু, বোন এবং স্ত্রীদের সালাত আদায় করাচ্ছে ওভাবেই। এমনকি আমার এবং আপনার সমাজ বা পরিবার থেকে কোনো মেয়েকে যখন আপনি এই মাযহাবপন্থী ভাইদের কাছে স্ত্রী হিসাবে তাদেরকে দেন, তখন তাদের উপর আবার জুলুম করে, কেন তুমি এইভাবে সালাত আদায় করছো? একদিন ঘোড়ায় জিজ্ঞাসা করছে যে ঠিক আছে, আমরা এইভাবে করব, কিন্তু আমি তো বুকের উপর হাত বাঁধি, কখনো তো আমাকে নিষেধ করলে না, কেন আমি আহলে হাদিসদের মতো বুকের উপর হাত বাঁধি? এটারে কি কোনো দলিল আছে বুকের উপর হাত বাঁধা যাবে মেয়েদের? হ্যাঁ, দলিল আছে। আমার কথা বুঝতে পারতেছেন সব? আমি 2 নম্বরে এসে বললাম রাসূলকে জানেন, 3 নম্বরে বলছে যে তলাবুল ইলমি শারঈ, শারঈ জ্ঞান অর্জন করেন। তো শারঈ জ্ঞান আমি কখন অর্জন করব? বিসিএস ক্যাডার হয়েছে আমি, দুনিয়ার সব জ্ঞান আমাকে অর্জন করতে হয়েছে, কোরআনের জ্ঞান বাদ দিয়ে। আমার ছেলে এমবিএ পাস করে, ও কোরআন জানে না। আমার ছেলে একজন ভালো লেভেলের চাকরি করে, 1.5-2 লক্ষ টাকা বেতন পায়, ওই নামাজের নিয়ম কারণও জানে না। আমার ছেলে অমুক বিজনেস করে, এত কোটি টাকার বিজনেস করে, ডিল করে, সিগনেচার করে, ওকে আপনি ওযু করতে বসান, ওযু করতে জানে না, তাহলে আপনার ছেলে কি শিক্ষিত থাকলো? অবশ্যই থাকলো না।
আপনাদের বলতে দ্বিধা হচ্ছে, ইতস্তবোধ হচ্ছে না, একজন MA BA পাশ করা মানুষকে আমি কিভাবে অশিক্ষিত বলি, যার মধ্যে আল্লাহর জ্ঞান, রাসূলের জ্ঞান, দ্বীনের জ্ঞান নাই, দুনিয়ার সব জ্ঞান যদি 7 বার করেও থাকে তারপরেও হচ্ছে মূর্খ ও অশিক্ষিত, ওর মধ্যে কোনো জ্ঞান নাই। আপনি তো ওইগুলোতে বেশি মজা পান। এখানে যদি আমি হাত তুলতে বলি তাহলে দেখব স্কুলে কয়জন পড়ান আর মাদ্রাসা কয়জন পড়ান। তাহলে আপনারা ঠিক বললেন, তো বেঠিকটা কাজ তো আপনারাই করছেন। স্কুলে ছাত্র জায়গা পায় না, মাদ্রাসায় মানে ছাত্র পায় না। তো আপনাদের টেন্ডেন্সি হয়ে গেছে পড়াশোনা নাই। পড়াশোনা আমাদের এখানে কে আছে? আব্দুল্লাহ বিন খুরশেদ আছে। চিনেন আব্দুল্লাহ বিন খুরশেদকে? আপনাদের এলাকার সন্তান। ওকে নিয়ে এসে বসান দেখি, ওর সামনে এই কলেজের অথবা এই এলাকার ভালো কোনো শিক্ষিত জেনারেল, আমি কাউকে ছোট করছি না, ওর সামনে এসে বসান। তবে শর্ত হলো আব্দুল্লাহ বিন খুরশেদ যেটা জানে তাকেও সেটা জানতে হবে। ও শুধুমাত্র ইংরেজি আর গণিতে একে হারাবে অথবা সমান সমান হবে, এটা চলবে না। আব্দুল্লাহ বিন খুরশেদ যেমন সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, আরবি সাহিত্য এবং এই সম্পর্কে যে জ্ঞানগুলো আছে তার আছে, মাসআলাগত জ্ঞান আছে, এই জ্ঞানগুলো তারও থাকতে হবে। তারপরে আমরা বলবো যে এরা দুইজন সমান। দুইজনকে সমান বলার কোনো বুদ্ধি নেই। আমরা কখনোই বাংলা বুঝি না এমনটা হয় নাই, ইংরেজি বুঝি নাই সেটাও হয় নাই, গণিত বুঝি নাই এটাও হয় নাই। তার মানে তুমি যেটা বুঝো আমি তো সেটা বুঝি, কিন্তু আমি যেটা বুঝি তথা মাদ্রাসার ছেলেরা যেটা বুঝে তুমি সেটা বুঝো না। প্রফেসর AKM শামসুল আলম আপনাদের এলাকার পরিচিত একজন মানুষ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রবীণ প্রফেসর, শিক্ষার জগতে আরবির রূহ বলি আমি ওনাকে, আমার থিসিসে এই কথাটা লিখেছি। তো ওনাকে একদিন উনি ক্লাস নিয়ে অফিসে ঢুকেছেন, তো ইংরেজি ডিপার্টমেন্টের এক টিচার বলছেন, এমনি বলতেছেন, স্যারের কানে গেছে। তো বলছে এই সমস্ত হুজুরদেরকে নিয়ে এসে সরকার কেন যে টাকা পয়সা খরচ করে আর কি যে পড়ায় এটা আমরা বুঝি না, একটা ডিপার্টমেন্ট চলে এদেরকে দিয়ে নাকি, কি পড়াবে এরা, এই ধরনের কথা বলেছে। তো গিয়ে সরাসরি স্যার বলেছেন যে ভাই আপনার এখন কোন ক্লাসে, আপনার ক্লাস যে অমুক ক্লাসে, তা আপনার বইটা আমাকে দেন, আর একটু আপনি আমার সাথে চলেন, আমি আপনার সাবজেক্টটা আমি পড়াই দিব এখনই, আমি এখনই আপনার সাবজেক্টটা আমি আপনার সামনে আপনার ছাত্রদেরকে আমি পড়াবো। আপনার চাইতে আমি অনেক বেশি ভালো পড়াবো সেটা বলছি না, তবে আপনার চাইতে খারাপ হবে না, কিন্তু শর্ত হলো আমার একটা সাবজেক্ট পড়ানোর জন্য আমি আপনাকে 6 ঘন্টা সময় দিব। আমি এক মিনিটও সময় নিব না, আমি আপনার 6 ঘন্টা সময় দেব। আমার একটা সাবজেক্ট, আমি 6টা সাবজেক্ট নিই, 6টার মধ্যে একটা সাবজেক্ট আপনি নিলাম, 6 ঘন্টা সময় দেব। 6 ঘন্টা পরে আপনি গিয়ে পড়াতে হবে, পারবেন আপনি? তো বলছে যে না ভাই আপনি কি বলেন। তো আপনারা যেটা বলছেন যে শিক্ষায় শিক্ষিত হওয়া, শিক্ষাটাই কোনটা? আপনার ছেলেকে কি বানাবে, কোথায় পড়াবে, কার কাছে পড়াবে, কোন প্রতিষ্ঠানে পড়াবে, পড়িয়ে কি বানাতে চান? খেয়াল করেছেন কখনো? এই খেয়ালটা আমাদের নাই, এটা আমাদের হবেও না হয়তো। এই জন্য সাবধান থাকেন ভাইরা আমার, দ্বীনি জ্ঞান অর্জন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে যেভাবে শিখিয়েছেন আপনি আপনার সন্তানকে শিখান, আপনি শিখেন। ইহুদি নাসারারা বলতো দেখো তো দেখো, এদের নবী নাকি বাথরুমে যাওয়ার আদব শিখায়। আমার নবী বলছেন কি জানেন? আনা ওয়ালিদুকুম মিসলা, আনা ওয়ালিদুন মিসলা ওয়ালিদিকুম, আমি তোমাদের বাবা যেমন তাদের মতো আমিও একজন, আমিও তোমাদের বাবা। ওয়াল্লিমুকুম দীনাকুম, আমি তোমাদেরকে শিখাই। এমনকি আমি তোমাদের বাথরুমে যাওয়ার দোয়া, বাথরুমে যাওয়ার পদ্ধতিও আমি তোমাদেরকে শিখিয়ে দিই। সুবহানাল্লাহ। এই জিনিসটা ছোট নয়। শরীয়ত কখন আপনি সেজদা দিতে জানেন না? আমি মঞ্চে বলেছি ভাই সেজদা দেন, তো
সেজদা দিয়েছে, সেজদা ভুল। কখন হবে এটা ঠিক? এই সেজদাটা ঠিক হবে কখন? কখন ঠিক করবেন আপনি? আপনি এখনো রুকু করছেন, আপনার এগুলো উঁচু হয়ে আছে, এখনো 60 হয় না। আপনি ওযু করতেছেন, ওযুর মধ্যে আমি দেখতে পাচ্ছি আপনি ওযুতে ভুল করছেন, কিন্তু আপনাকে বলার আমি কোনো সুযোগও পাই না, আপনারা শুনতেও চান না। এগুলো যখনই আমি বলবো যে আপনার ওযুতে ভুল হলো, তখন আপনি আমার দিকে বাঁকা চোখে তাকাবেন। তাহলে শরীয়ী জ্ঞান অর্জন করতে হবে। যদি অর্জন না করেন তাহলে কিয়ামতের ময়দানে কবরে আপনাকে 4টা প্রশ্ন জিজ্ঞেস করা হবে, আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে, দ্বীন সম্পর্কে। এটাকে উসুলুল ঈমানও বলা হয়। কিন্তু 4র্থ প্রশ্ন আপনার আছে, মা ইলমুকুম, অথবা কাইফা দারাইতা, এই জ্ঞান তুমি কোথায় পেলে? তখন আপনি আমি বলবো, মুমিন বান্দারা বলবো ইনশাআল্লাহ যে আমরা ক্বরাতু কিতাবাল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর কিতাব আমরা পড়েছি, পড়ে আমরা জেনেছি। অথচ আমাদের পড়ার কোনো খবরই নাই। 4 নাম্বার, এখন খুব দ্রুত বলে দেব, আমি শেষ করি। 4 নাম্বার হলো আত-তাআম্মুল ফি আয়াতিল্লাহ, আল্লাহর নিদর্শন নিয়ে ভাবা। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আসমান জমিন সৃষ্টিতে অবশ্যই জ্ঞানীদের জন্য নিদর্শন আছে, শিক্ষা আছে। দেখো, জ্ঞানী হলো তারাই যারা শুয়ে বসে দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে। ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন সৃষ্টি নিয়ে তারা ভাবে, তাকায় দেখে। বিশাল এই আসমান, ছোট্ট তাবু টাঙ্গাতে গিয়ে আপনারা কতগুলো খুঁটি ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দুই জায়গায় উল্লেখ করেছেন, তাকাও আসমানের দিকে, এই খুঁটিহীন আসমান আল্লাহ কিভাবে দাঁড় করিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। আসমান যখন ভেঙে চুরে চুরমার হয়ে যাবে, চৌচির হবে, তখন কিয়ামত হবে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, কে ধরে রেখেছে আসমানটা? কে বা ঠেকা দিয়ে রেখেছে, কে বা খুঁটি দিয়ে রেখেছে? এটা কিছুই নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। তাকাও তুমি সৃষ্টির দিকে, কোনো খোঁজ পাও কিনা, কোনো ত্রুটি পাও কিনা। খুঁজতে যদি যাও তাহলে আবার ফিরে ফিরে আসবে না, এর মধ্যে কোনো ত্রুটি নেই। তোমরা ওই উটের দিকে তাকাও যে 15-20 দিন না খেয়ে থাকতে পারে, পানি খায় না, সে কখনো হারায়ও না। বিশাল এক জন্তু জানোয়ার তোমার সামনে দাঁড়িয়ে। তাকাও তুমি উটের দিকে, তাকাও তুমি ওই পাহাড়ের দিকে। কেন পাহাড়টা কখনো গলে পড়ে না? পাহাড় কখনো নষ্ট হয় না। পাহাড়কে কোনো ঝড় ঝাপটা অথবা কোনো আইলা সিডর যেটাই হোক না কেন, ওটা নষ্ট হয় না কেন? আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে পাহাড়কে সৃষ্টি করলেন তোমরা তাকাও, দেখো। এটা তোমরা কখন ভাববে? ভাবারই সময় নেই আমাদের। দেখবেন পূর্ণিমার চাঁদটা রাত 3টার দিকে ছাদের উপর উঠবেন, উঠার পরে আপনার কোনো সাথী সঙ্গী বন্ধু স্ত্রীকে নিয়ে একটু চাঁদটা দেখবেন। বিশাল বড় চাঁদ, কত সুন্দর আল্লাহর সৃষ্টি, কত সুন্দর পৃথিবী আলোকিত করে রেখেছে। আপনি দেখবেন, দেখে আপনাকে বলতে মন চাইবে সুবহানাল্লাহ। এই জন্য বলছেন, আল্লাহ তুমি কোনো কিছুই অযথাই সৃষ্টি করো নাই। মশাকেও ডেঙ্গু হচ্ছে, মশাতে ডেঙ্গু হচ্ছে না, মানুষ মারাও যাচ্ছে, তাহলে এটা তো অযথাই সৃষ্টি। অযথা সৃষ্টি বলবেন নাকি সৃষ্টির মধ্যে রহস্য আছে? মশার কারণে কোটি কোটি মানুষের আল্লাহ রিজিকের সন্ধান দেন নাই। কয়েল আছে, মশারি আছে, স্প্রে আছে, এগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? লক্ষ কোটি মানুষকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন এই মশার মাধ্যমে। এটাতে অযথা সৃষ্টি। তাই জন্য বলছেন আল্লাহকে, আল্লাহ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, কিছুই অযথা সৃষ্টি করো নাই। তবে মনে হয় আমি সেটা করতে পারছি না, এর কারণে জাহান্নামেই যেতে হয় কিনা, ফাকিনা আযাবান নার, তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমিন। আল্লাহ যেন আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। 5 নাম্বার,
বুঝে কোরআন পড়া, বুঝে কোরআন পড়বেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের অর্থ জানবেন। 6 নাম্বার, বেশি বেশি জিকির করবেন, যেটা আমি একবার বলেছিলাম মাঝখানে, আগে বলেছি, জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, কোরআন তেলাওয়াত, সালাত একটা জিকির। 7 নাম্বার, আপনি নফল কাজ বেশি করবেন, করলে দেখবেন আপনার ঈমান বৃদ্ধি পাচ্ছে। নফল কাজ। সর্বশেষ কথা যেটা, সেটা খুব ভয়াবহ, এটা খুব কঠিন। প্রথম যেটা বললাম ওটা মনে রাখবেন, আর শেষটা এটা মনে রাখলেও হবে। আল বু'দু আনিল মাসিয়াত, দুনিয়ার সব ধরনের পাপ থেকে দূরে থাকা, পাপ থেকে নিজেকে মুক্ত রাখা। পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। একটু জোরসে বলতে পারবেন না মনে হয় না? ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। আমরা বড় গুনাহগার, বড়ই পাপী, আমরা তোমার গুনাহ থেকে মুক্ত থাকতে চাই। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আমিন। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহকে স্মরণ করা, রাসূলকে জানা, দ্বীনি জ্ঞান অর্জন করা, আল্লাহর সৃষ্টি সম্পর্কে ভাবা, কোরআন তেলাওয়াত করা বুঝে শুনে, বুঝে একটা আয়াত পড়বেন তাও হবে, লম্বা লম্বা ব্যাখ্যা আছে। তারপরে যে বিষয়গুলো বললাম, নফল কাজ বেশি করে করবেন, জিকির করবেন বেশি বেশি, এবং সব ধরনের গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আমাদের ঈমান বৃদ্ধি পাবে, যার বিনিময়ে ঈমান নিয়ে আমরা মৃত্যুবরণ করতে পারবো। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আছি, আমি যাচ্ছি না, এক মিনিট থামেন শুধু। শুকরান জাজিলান। ঈমান বৃদ্ধির উপায় সম্পর্কে তথ্যবহুল আলোচনা পেশ করার জন্য মুহতারামকে আমাদের সম্মেলন বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা মুহতারামের কাছ থেকে আমরা কিছু প্রশ্নের জবাব দেব। তার পূর্বে আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে আপনাদের প্রতি কিছু আবেদন রয়েছে, সেই আবেদনটি আপনাদের সামনে সম্মেলনের দিন উদ্বোধন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্তভাবে আমাদেরকে মহাসত্য বা চূড়ান্ত সত্যের মুখোমুখি হতে হবে, অর্থাৎ আমাদেরকে কোনো একদিন মৃত্যুর মুখোমুখি হতে হবে। আমরা যখন মৃত্যুর মুখোমুখি হব, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আমাদের আপনজন সর্বপ্রথম আমাদেরকে ঘর থেকে বের করবে। তারপরে এমন একটা জায়গায় আমাদেরকে নিয়ে যাবে যেটা আমাদের অনেকের কাছেই ছিল অচেনা। আমাদের আত্মা যদি ফুজ্জার হয়, ফাসিক হয়, পাপী হয়, তখন আপনার চিৎকার করে বলতে থাকবে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ঘর, আমার সংসার, আমার রাজনীতি, আমার অর্থনীতি, আমার কর্তৃত্ব, আমার নেতৃত্ব, কোনো কিছুই ছাড়তে চাইবে না। কিন্তু আপনজনগুলি তাদের কথা শুনবে না। তাদেরকে 3.5 হাত ঘরের মধ্যে রাখা হবে, পরিচিত মুখগুলো তার চোখের সামনে ভেসে উঠবে, অনেক আলো তার চোখের সামনে থাকবে। সময়ের সাথে সাথে আলোগুলি নিভে যেতে থাকবে। এই কবরের উপর ছোট্ট ছোট্ট বাঁশের টুকরো দিয়ে ছাদ দেওয়া হবে, বাঁশের ছিদ্র দিয়ে কিছু কিছু আলো কবরের ভিতর পৌঁছিতে থাকবে। কিন্তু ব্যক্তিটি আত্মা মনে করবে অন্তত কিছু আলো আমার কবরে এসেছে, কিন্তু কিছুক্ষণ পর পুরা কবরটাই অন্ধকার হয়ে যাবে। সে চিৎকার করে বলবে, আমার সন্তান, আমার ভাই, আমার মেয়ে, আমার জামাই, আমার বন্ধু, আমার কলিগ, আমার সতীর্থ, আমার রাজনৈতিক নেতৃত্ব, আমার আপনজন। কিন্তু সেদিন